আগস্ট নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা বাবা এবং তার ছেলেকে নৃশংসভাবে গুলি করে কুপিয়ে খুন করা হয়। আর সেই ঘটনার পর আজকে নিহত কংগ্রেস নেতার বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং তার সঙ্গে ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। 15ই আগস্ট গুলি করে এবং কুপিয়ে খুন করা হয় আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ানকে। আর এই ঘটনার পর আজকে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলছেন, তৃণমূলের সন্ত্রাস ছিল, তার মধ্যেও কংগ্রেস ছাড়েনি। খুনিদের ধরতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে। যারা পরিবর্তনের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল, দায়িত্ব তাদের। মন্তব্য অধীর চৌধুরী। আনিসুর এ দীর্ঘদিনের কংগ্রেসের অত্যন্ত বলিষ্ঠ নেতা। এলাকায় তার প্রভাব প্রতিপত্তি যথেষ্ট আছে এবং কংগ্রেসের দুর্দিনেও সে কংগ্রেসটাকে এই এলাকায় ধরে রেখেছে। এখানে তৃণমূলের বারবারন্ত তৃণমূলের সন্ত্রাস ছিল, কিন্তু তার মধ্যেও আনিসুর কংগ্রেসের পতাকাকে উড্ডীন করে খাড়া রেখে এলাকায় কংগ্রেসটাকে মজবুত করছিল। খুনি কারা বার করতে হবে, খুনিদের শাস্তি দিতে হবে এবং শুধু শাস্তিটা উদাহরণমূলক শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং বাংলায় তাহলে পরিবর্তনের স্লোগান দিয়ে যারা ক্ষমতা এসেছিল, দায়িত্ব কিন্তু তাদের। এটা কি পরিবর্তন না আবর্তন, এটা কি বাংলায় তাহলে যে জায়গায় ছিল সে জায়গায় দাঁড়িয়ে আছে, এটাই প্রমাণ।